আজকে ডিসেম্বর মাসের 13 তারিখ, আগামীকাল 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। তার আগের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মন খুলে, হৃদয় খুলে, অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ধারে অসংখ্য অগণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি। প্রিয় ভাইরা আমার, আমাদের আজকের আলোচনার সর্বপ্রথম আমরা গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি 1971 সালে যারা যে সমস্ত জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা আমাদের এই দেশের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যেহেতু আগামীকাল বুদ্ধিজীবী হত্যা দিবস, এজন্য বুদ্ধিজীবী মসজিদের পক্ষ থেকে সকল শহীদদের জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই সবুজ শ্যামলে সুন্দর বাংলাদেশ পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে মাফ করে দেন। সাথে সাথে যারা দেশের জন্য শ্রম দিয়ে আসছে আজকে পর্যন্ত, যারা বিভিন্ন সময় দেশের জন্য শহীদ হয়েছেন, শেষ পর্যন্ত আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন, চট্টগ্রামের সেই আমাদের আইনজীবী ভাই, প্রত্যেকের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বিগত বছরগুলোতে যে সমস্ত ওলামায়ে কেরামগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে, বিশেষ করে শহীদ আল্লামা ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, আপনারা জানেন 13 সালের 12 ডিসেম্বর হযরত আমিনী রহমতুল্লাহি আলাইহিকে গৃহবন্দী করে হত্যা করা হয়েছিল। গত 2 দিন আগে সেই 12 ডিসেম্বর গিয়েছে, সেই কালো দিন। আপনারা জানেন ইসলামী ঐক্য জোটের রাহবার আমির হযরত মাওলানা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, যাকে বলা হতো বাংলার সিংহ, বাংলার আসাদ বলা হতো, বাংলার বাঘ বলা হতো, সেই বীর পুরুষকে এই যে 12 ডিসেম্বর তাকে গৃহবন্দী অবস্থা হত্যা করা হয়েছে। এইভাবে বিগত দিনগুলোর মধ্যে আমাদের বিশেষ করে 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে হযরত ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, আপনারা জানেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। এইভাবে একজন না, দুইজন না, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে। যারা প্রসিদ্ধ তাদের নাম প্রকাশ হয়েছে, যারা প্রসিদ্ধ না তাদের নাম প্রকাশ হয় নাই। এই 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে হযরত ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে কিভাবে কাটেছেন আপনারা জানেন। জেলখানার মধ্যে আলেমদেরকে কক্ষের মধ্যে তালা লাগিয়ে দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ বন্দি করে রাখত, বেরিয়ে আসতে দিত না, হাঁটতে দিত না। অথচ জেলখানার মধ্যে খুনিরা, দর্শনকারীরা, দিব্যি তারা জেলখানার চতুর্পাশে চলাফেরা করে, হাঁটাহুটা করে, কিন্তু নির্দোষ ওলামায়ে কেরামগুলোকে জেলখানার মধ্যে একটি কক্ষের মধ্যে, খানা নাই, পানি নাই, এমন কক্ষগুলোর মধ্যে নির্যাতন করে তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল 16টা বছর। আজকে যে সমস্ত আলেমদেরকে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। কারণ এরাও আমাদের দেশের জন্য, জাতির জন্য আল্লাহর
এই বান্দাগুলো শাহাদাত বরণ করেছেন, তাদেরকে যে সমস্ত প্রস্তাবনাগুলো দিয়ে দিয়েছিল তখনকার জালেম সরকার, তারা যদি সেগুলো মেনে নিত তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু তারা আপোষ করেন নাই বলে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জন্য আজকের দিনে, আজকে 13 ডিসেম্বর 2024 সালের শেষ মাসের 13 ডিসেম্বর জুমার দিন, আমরা সকলেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই আল্লাহর কাছে বলি, আল্লাহ প্রত্যেকটি শহীদকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাদের কবরগুলোকে আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। প্রিয় ভাইরা, আগামী দিনগুলো আমাদের কেমন হবে, আমাদের কি কি করণীয়, এই ব্যাপারে গত 2টি জুমাতে আমরা আলোচনা করেছিলাম।